সেই দিন তোমাদেরকে বললাম যে শিম পিঠে বা হেসেল পিঠে যেটাই হোক আমার মা কিভাবে এটাকে বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করব, মানে কিভাবে মশলা দিয়ে বানাই। তো ফার্স্টে তেল দিয়ে দিয়েছে, সর্ষের তেল, তারপরে পাঁচফোড়ন দিয়ে এই পিঠেগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছে যাতে একটু নরম হয়ে যায়, ওই জন্যই ফার্স্টে কিন্তু ভেজে নিচ্ছে। তারপরে হলুদ দিয়ে দিয়েছে, নুনটা আমার ভিডিও করার আগেই মা দিয়ে দিয়েছে যেহেতু ক্যামেরাতে অভ্যাস নেই। তারপরে এই দেখো শিল নোড়াতে এখানে বাটছে জিরে, ধনে, আদা, রসুন। তারপরে টুকে দোকান থেকে একটা পাউরুটি নিয়ে এসছে, ওটা নিয়ে ও খেলা করছে, মানে ঘুঁটে ভাবছে না কি ভাবছে কি জানি, ঘুঁটেও তো মনে হচ্ছে সেরকমভাবে দেখেছি কিনা, না দেখেছে পিকনিক টিকনিক করি তখন মাঝে মাঝে যে আগুন টাগুন জ্বালানো হয়েছিল। তো দেখো এইটা কিন্তু হচ্ছে পুরো লাস্টে। তো এটা দারুণ লেগেছে খেতে, কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবে। মানে ওপরটা ঝাল ঝাল, ভেতরটা মিষ্টি, মানে উফ কি আর বলবো, সেই চিকেনের মতো ফিলিংস আসছিলো, চিকেনের থেকেও ভালো বলবো আমি। হ্যালো এভরিওয়ান। তো যাই হোক সকাল থেকে আমি আসতেই পারিনি ক্যামেরার সামনে, ক্যামেরার মানে ওপারে আমি রয়েছিলাম। তো যাই হোক সকালবেলায় ব্রেকফাস্ট করলাম, ফার্স্টে খেয়েছি মানে চা পাউরুটি এসব কিছু খেয়েছি। তারপরে মা ওই যে পিঠেটা বানিয়েছিল ওটা মশলা দিয়ে বেশ ওই চিকেন যেরকম টাইপের রান্না করে সেরকমভাবে রান্না করেছিল, সেটা তোমাদেরকে একটু হলেও দেখিয়েছি। হ্যাঁ আচ্ছা, তো ওটা আমরা সকালবেলায় এখন খেলাম, মানে ওই রুটি মুড়ির বদলে ওটাই খেলাম। তো যাই হোক দারুণ লাগলো। ওই পিঠেটা কতদিন পরে খাচ্ছি কি না খাচ্ছি, ওটা কেমনভাবে বানাই, তো যেদিন মা বানাবে সেদিন তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এখন যাই। যে কালকে যে ফুলটা তুলে এনেছিলাম সেটার কি অবস্থা হলো, ভেবেছিলাম এটা মানে বৌদিদের বাগান থেকে তুলেছিলাম, তো এটা বৌদিকে আমি এমনি করে দেবো। তো যাই হোক বৌদিকে আমি কাল থেকে দেখতেই পাইনি, আজকে সকালে দেখতে পেয়েছি, দিয়ে বললাম। তারপরে বলছে যে এখনও আরও অনেক কুড়ি এসছে, তো সেগুলো যখন ফুল হবে তখন তুমি ওই শ্যুটটা করে নিও, ঠিক আছে? তো বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো বললাম সর্ষে ফুল দিয়ে করে দেবো, গোলাপ ফুলের এখন তো বেশ ছোটো ছোটো কড়ি আছে, কবে ফুটবে জানি না। আর কালকে আমার কলেজের লাস্ট ডেট, দুটো আরও মানে কোয়েশ্চেন্স আছে, সেগুলো আমাকে এবার লিখতে হবে পুরো। তো দুটো আমার কমপ্লিট হয়েছে আর কালকেই সাবমিট করতে যেতে হবে। তো তোমাদেরকে কালকে আমার কলেজটা ঘুরে দেখাবো, ঠিক আছে? তো আজকে আমার খুব প্রিয় রান্না হচ্ছে, সেটা হচ্ছে এঁচোড়। তো এঁচোড় তো আমার ওখানেও হয়েছে, খেয়েছি। তো ওটা আমরা একটু মানে সে চিকেনের মতো কষা কষা করি, কিন্তু মা আজকে এঁচোড়টা ঝোল করবে আর সাথে ভিন্ডি ভাজা। মানে এখন ভিন্ডির যা দাম 100 টাকা 150 টাকা কেজি, কিন্তু তাও বাবা নিয়ে এসছে। আর এঁচোড়েরও প্রচণ্ড দাম, মানে খুবই দাম বলতে পারো, 150 টাকা কেজি আর কি। তো সেই হিসাবে এইটুকুখানি নিয়ে এসছে, তো ওটাই আমাদের 3-4 জনের জন্য তো যথেষ্ট, ভাই তো একদমই খায় না। তো চলো টুকাইকে এখন একটু স্নান টান করিয়ে দিই, তারপর আমি আবার লিখতে বসবো। বলছিস তুই টুকাই? এই টুকাই কি করছিস? তুমি পড়াশোনা করছো? ওটা কি হয়েছে, তুমি পড়াশোনা করছো? করিসনি? না বার করবি না, ওটা ওখান থেকে বেড়াল ঢুকে যাবে। কিছু না। কে চলে যাচ্ছে? ওটা জেঠু হয়, আমার দাদু ভাই আর তোর জেঠু। বাবা আমার টুকাই পড়াশোনা করছে। তুমি ভাত খাবে না বুঝি? যা ভাত খাবে তো বলে দাদা, বল আমি ভাত খাবো এবারে বলে দে। ওই দিকে ক্যামেরাটা আছে, বল আমি ভাত খাবো বলে দে। না বলে দে আমি ভাত খাবো বলে দে। আমাদের ওখানের পেয়ারা গাছগুলো তো বেশ ভালোই পেয়ারা ধরেছিল, কিন্তু এটা বাবা বাজার থেকে নিয়ে এসেছিল, তাই ভাত খাওয়ার আগেই ভাবছি পেয়ারাটা খেয়ে নিই, কারণ দুদিনের বাসি হয়ে গেলে পেয়ারা খেতে খুব একটা ভালো লাগে না। তারপরে বাবা বলছে পেয়ারাটাকে ক্যামেরাতে কি সুন্দর লাগছে দেখতে। অনেক দিন আগে একবার একটা ছাগলের আমি ভিডিও করেছিলাম, সেটাও আমার বাবা বলছে দেখ ছাগলটাকে ফটোটাতে কি সুন্দর লাগছে দেখতে, এরকমই কেমন একটা লাগে। তো যাই হোক পেয়ারা ভাত খাওয়ার আগে কিন্তু পেয়ারাটা খেয়ে নিই। আর আজকে আমার খুব প্রিয় একটা জিনিস রান্না হচ্ছে, সেটা হচ্ছে এঁচোড় তরকারি। তো আদৌ কি এঁচোড়টা মানে খেতে পেরেছিলাম না পারিনি, সেটা দেখার জন্য তাহলে তোমাদের ব্লগটাতে তো আমাকে দেখতেই হবে। তো চলো আমি পেয়ারাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। টুকাইটা আবার পেয়ারা খেতে খুবই পছন্দ করে, মানে সেটা আর কি বলবো, মানে যখন যেখানে দেখতে পাবে পেয়ারা সেখানেই খেয়ে ফেলবে। আর ভাত খাবো কি তার আগে কত কি না খেয়ে নিচ্ছি। তো চলো একটা করে নলেন গুড়ের মিষ্টি দেখলাম ছিল, তো ওটা আর কি বাবা একটা খেলো আর আমি একটু মতো খেয়ে নিলাম। তারপরে টুকাই তো দেখে পরে মিষ্টিটাও খেতে মানে মন চাইছিল, যে দেখছি তো ও তো খুব একটা ভাত তো খেতে চাইছে না।
তাই যদি মিষ্টিটা খাচ্ছে তো খেয়ে নোক। তো মিষ্টি খেয়েছিল, পেয়ারা খেয়েছিল, তো ভাতটা খুব একটা বেশি খায়নি, ওই ভাত মুখ যেরকম একটা করতে হয় সেটাই করেছিল। তো এখন ওদের মামা আর ভাগ্নেতে মিলে কি আর বলবো, দুষ্টুমি চলছে আর কি কাজ। তো দেখো এখানে আমাদের ভাতের মধ্যে হয়েছে ভিন্ডি ভাজা, তারপরে ছিল এঁচোড় তরকারি, আর একটা বেশ কী ছিল, তো যাই হোক ভুলে গেলাম, অনেক দিন আগে খেয়েছি তো সেই জন্যই আর কি ভুলে গেলাম। তো চলো এঁচোড়টা খেয়ে দেখি। ছি, মানে কি বলবো তোমাদেরকে, মানে এমনভাবে ঠকে গেছে। 100 টাকা কেজি এঁচোড়ের দাম, তারপরে তো প্রচণ্ড তিতো, মানে আলাদা একটা কষ ভাব, মানে কি বলবো। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হলো। মা বলছে আমি এত কিছু রান্না করলাম, দিয়ে খাবার সময়ে তরকারির অভাব পড়ছে, মানে ভাবা যায়, মানে যেহেতু দেখলেই আর কি কাঁঠালটা মানে এঁচোড়টা, তো এটা এত মানে এই দিয়ে নিয়ে এসছে বাবা, এত আমরা আশা করেছিলাম যে খাবো এঁচোড়ের ঝোল খাবো, তো ঝোলটা তো দারুণ লাগলো, কিন্তু এঁচোড়টা মানে একদমই মুখে নেওয়া যাচ্ছে না। আমার দাদু নিয়ে পড়ে ওইদিকে ফেলে এলো, মানে সবাই আর কি, পুরো এঁচোড়টাই নষ্ট গেল। তারপরে আজকে মান আছে, তো মানটা মা ওই চপের আলু যেরকম ভাজে সেরকমভাবে সন্ধেবেলায় ভাজবে। আর এটা যখন আমি নিয়ে যাব বাড়ি, দাদু আমার বলেছে নিয়ে মানে আমার জন্য এনে দেবে, তখন তোমাদেরকে এই মানের একটা বেশ গল্প শোনাবো আমি, ঠিক আছে, মানে এখানেরই একটা ঘটিত গল্প এই মানের ব্যাপারটা নিয়ে। তো ওটাই আর কি হবে আজকে রাত্রিবেলাতে। আর সাথে আজকে খেলাম ভেন্ডি ভাজা আর এঁচোড়, মানে এঁচোড় কী আর বলবো, যাই হোক এঁচোড়ের ঝোল, আর সাথে ছিল টমেটো পোড়ার চাটনি, আর ছিল ডাল ভাত আর কুমড়োর তরকারি। বেশ আজকের এটুকুখানি। তো ওটাই বলছে এত তরকারি, কিন্তু খাবার সময়ে মানে কি তরকারি খাবো খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, তো চলো যাই, টুকাইকে আমার কাকিমা নিয়ে গেছে, তো দেখি ও কী করছে, খেয়ে পড়েই গেল স্পাইডারম্যান দেখার জন্য কাকিমার সাথে। আমার কাকিমা যেমন কথাই স্পাইডারম্যান রেখেছে ওর জন্য, তো চলো দেখে আসি। এটা কে টুকাই? এটা কে? এটা কার প্রিন্ট আউট? এটা কার প্রিন্ট? এটা কে? দেখো পাইডার পরে আছে। পাইডার পরে আছে? নো, এটা ডাইপার পরে আছে। এটা ডাইপার পাইডার না। আর এটা মাস্টার শেফের টুপি পরে আছে, দেখছিস তো? হ্যাঁ, মাস্টার শেফ লেখা রয়েছে এটাতে। তুই রান্না করিস তো, দেখ এটা মামু কি করে দিয়েছে রে, মামু তোর ফটোটা প্রিন্ট আউট করে দিয়েছে রে। আর এই দেখ, 10 টাকা পয়সাটা নে তো। এ বাবা, উঠছেই না, কি হয়ে গেছে রে, উঠছে না কেন রে? আচ্ছা এটা কে? টুকাই এটা কে? ক টাকা বেটা এটা? এটা কত? এটা 10 টাকা। এটা কে? কে এটা? কার ছবি? এটা কে? ওটা হাঁটু। তোর তো এই হাঁটুগুলো তো ছুলে যায়। এটা টুকাইয়ের হাঁটু? হ্যাঁ, কি ভুলে গেলি? কি ভুলে গেলি? এটা আছে তো, দেখেছিস না? এটা ঘরে আছে তো আমাদের বল। হ্যাঁ তো আমি গড়ি আছে, আমি না যাই নিবি। আচ্ছা এটা কে? এটা কে? এই বেবিটা কে? আরে বেবিটা কে বল না, কে বেবিটা? আমাকে পরাই দিছে না। তুইও তো ডাইপার পরে আছিস, দেখবি তোর ডাইপারটা। এই দেখ তুই ডাইপার পরে আছিস, এই দেখ, দেখেছিস? এই দেখ, এই বেবিটাও ডাইপার পরে আছে। আমাদের রাত্রের ডিনার কিন্তু কমপ্লিট। আর ডিনার করার পরে দু ভাই বোনেই চলে এসেছি দোকানে, যে কি খাবো করে, মানে আমাদের খাওয়ার পরে আরেকবার কিছু একটা টুকটাক না খেলে একটা সময় মানে আমার চলতোই না। তো সেটা ভাইয়ের তো এখনও অভ্যেসটা রয়েছে, আমারটা কিছুটা হলেও চলে গেছে, কিন্তু এখনও আছে, মানে ওই জিনিসটা যদি আবার রিটার্ন পাই তাহলে আমি মানে ওই জিনিসটাতে ঢুকে যেতে পারবো আর কি। তো যাই হোক সকাল থেকে তো বেশ ভালোই কাটলো, কিন্তু সে একটা কথাই আছে না, ও স্বাদের লাউ বানালি মোরে বৈরাগী। তো আমার মনে হচ্ছে ওর স্বাদের এঁচোড় বানালি আমাদেরকে আজ ভিখারি, কারণ 100 টাকা দাম দিয়ে খেতে পেলাম না, ওই জন্য খুব আফসোস লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।